নমস্কার বন্ধুরা, ডিয়ার আপডেটে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমাদের রেজাল্ট এখনো বের হয়নি, কিন্তু তাদের মধ্যে প্রচুর উৎকণ্ঠা রয়েছে। আমি রেজাল্টের কথা বলছি না বন্ধুরা, আপনারা যারা জিএনএম এএনএম এর পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে চাইছেন, তার প্রচুর কিন্তু দ্বিধায় রয়েছেন, এবং যাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছে তারাও কিন্তু এই পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য বিমূঢ় হয়ে আছেন। তো বন্ধুরা, অবসান কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে জিএনএম কবে থেকে শুরু হবে। প্রচুর লোকের প্রশ্ন, ফোন আসছে কবে থেকে জিএনএম এর ফর্ম ফিল আপ হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে পদার্পণ করেছে, তবুও কেন ফর্ম ফিল আপ হচ্ছে না। আর কারা কারা বসতে পারবে, রেজাল্ট পাবলিশ না হলে কি বসা যাবে, ফর্ম ফিল আপ করা যাবে, এই বিভিন্ন রকমের প্রশ্ন নিয়ে কিন্তু আপনারা আমাদেরকে ফোন করছেন, মেসেজ করছেন। তো বন্ধুরা, আজকে আমি কিন্তু বিশেষ কিছু কারণ দেখিয়ে আপনাদের জানাবো কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনাদেরকে আমি একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি যেখান থেকে আপনারা জিএনএম এর ফর্ম ফিল আপ করতে পারবেন। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে কেন দেরি হচ্ছে আর কবে থেকে এবার শুরু হবে। আপনারা প্রথমেই একটা বিজ্ঞপ্তি দেখেছিলেন, সেই বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল ফেব্রুয়ারির শেষ উইক অথবা মার্চের প্রথমের মধ্যে হবে, তবে কেন পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, সেটারই অ্যান্সার কিন্তু আজকে আমি আপনাদেরকে দেব। এবং তার জন্য কি করছি বন্ধুরা, আপনি দেখুন, আমি কিন্তু জিএনএম এর ওয়েবসাইট আপনাদের নিয়ে যাচ্ছি, সেখান থেকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব কেন দেরি হচ্ছে, কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে স্বাগত। ডিয়ার আপডেটের তরফ থেকে আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি কিন্তু চলে যাচ্ছি জিএনএম এর ওয়েবসাইটে, সেখান থেকে সবকিছু আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা প্রথমে জিএনএম এর এই পেজটা করার জন্য কি করবেন, গুগলে গিয়ে লিখবেন জিএনএম, দেখবেন নিচে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমে যে পেজটি আসবে দেখবেন জিএনএম WBJE বোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে একটা এরকম পেজ শো হয়ে যাবে, যেটাতে কিন্তু প্রথমে দেখতে পাবেন যে দুটো নোটিশ কিন্তু প্রথম থেকেই ঝুলছে। সেটা একটা কি আছে, যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 14/7/2024 সানডে। এই যে একটা সম্ভাব্য ডেট দিয়েছে 14/7/2024 জিএনএম এর ফর্ম ফিল আপটা পরীক্ষা হবে। আর একটা কি দিয়েছে, টেন্টেটিভ ডেট অফ স্টার্টিং অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যানাউন্স শর্টলি। আপনাদের স্টার্ট কবে থেকে হবে সেটা কিন্তু এখানে জানানো হবে বলেছে। তো এবার বিষয়টা হচ্ছে কিসের জন্য দেরি হচ্ছে। আর এখানে দেখুন একটা নোটিশ রয়েছে, এখানে টেন্টেটিভ শিডিউল অফ এক্সামিনেশন, এখানে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু কবে কার পরীক্ষা রয়েছে সম্ভাবনা ডেটগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো দেখুন, এই যে একটা পেজ আমি খুলছি, যে লোডিং রয়েছে, একটু সময়ের দরকার হবে, আমি জুম করে আপনাদের দেখিয়ে দেবো। এটা একটু স্লো রয়েছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে লিস্ট, যে এখানে কবে কবে ফর্ম ফিল আপ এবং কি কি হবে। তো প্রথমে আমি আপনাদেরকে এখান থেকে ডেটটা দেখিয়ে দিতে চাই, তাহলে বুঝতে পারবেন হয়তো। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে জিএনএম এবং এএনএম, ঠিক আছে। কবে হওয়ার কথা ছিল দেখুন, ফেব্রুয়ারি 2024 টু মার্চ 2024, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার কথা ছিল। সরি বন্ধুরা, পরীক্ষার ফর্ম ফিল আপটা হওয়ার কথা ছিল। তো এবার বিষয়টা হচ্ছে কেন দেরি হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি আবার হোম পেজে চলে আসি। এখানে কিন্তু বন্ধুরা দেখতে হবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এটা কিন্তু একটা পরীক্ষা নেয় না, প্রচুর পরীক্ষা নেয়। এবার কি হয়েছে দেখুন, আমি যখন এই এক্সামিনেশনে ক্লিক করছি তখন দেখুন WBJE, জেনপাস ইউজি, জিলেট, জেই সিএ, এনএম জিএনএম, জেমসন, জেবব্যান, এগুলো কিন্তু প্রচুর পরীক্ষার কিন্তু রয়েছে। এবার কি দেখুন, WBJE-তে যখন আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপের ডেটগুলো এখান থেকে দিয়ে দিয়েছে যে কবে এক্সাম হবে, ঠিক আছে। এরকম করে যদি আপনারা একটু যাচাই করে দেখুন, যে জেন পাসটা আমি যদি আপনাদের দেখিয়ে দিই, দেখুন জেন পাসের কিন্তু ফর্ম ফিল আপের ডেট এখান থেকে কিন্তু দেখা যাবে যে কবে কি রয়েছে। জিলেক্ট রয়েছে,
এবার এখানে একটা ভালো জিনিস আপনারা দেখুন, সেটা হচ্ছে এই যে জেনপাসের যে ফর্ম ফিল আপটা, জিলেক্টের যে ফর্ম ফিল আপটা, এটা কিন্তু এখনো চলছে। এটাই হচ্ছে বন্ধুরা মেন কারণ। অনেকে বলছেন ফর্ম ফিল আপটা কেন দেরি হচ্ছে। দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন 29/6/2024 এটার পরীক্ষা হবে কিসের বন্ধুরা? জিলেক্ট। জিলেক্টের কিন্তু এখনো কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। দেখুন এখানে ডেটটা দেওয়া রয়েছে, অনলাইন রেজিস্ট্রেশন কত তারিখ থেকে শুরু রয়েছে? 8ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, মার্চ মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু বন্ধুরা এটা কিন্তু ফর্ম ফিল আপ হবে। তাহলে বুঝতেই পারছেন একসঙ্গে 2-3টে পরীক্ষার কিন্তু ফর্ম ফিল আপ একটু না অসুবিধাই হয়ে যায়। তার জন্য কিন্তু এই জিলেক্টের ফর্ম ফিল আপ শেষ হলে পরেই কিন্তু আপনাদের কিন্তু জিএনএম এবং এএনএম এর কিন্তু ফর্ম ফিল আপটা প্রায় শুরু হয়ে যাবে। এবার কথাটা হচ্ছে অনেকে জিজ্ঞাসা করেছেন যে কবে নাগাদ হতে পারে? বন্ধুরা এই মার্চ মাসের লাস্ট উইক নাগাদ ফর্ম ফিল আপের চান্স কিন্তু প্রবল রয়েছে। কারণ এটা কিন্তু 11 তারিখে পরীক্ষা, যখনই পরীক্ষার ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে তার 5-7 দিন হাতে রেখেই কিন্তু জিএনএম এর ফর্ম ফিল আপটা দিয়ে দেওয়ার কথা। সেই সূত্র ধরে কিন্তু বলা যেতেই পারে যে এই মাসের শেষের দিকে কিন্তু জিএনএম এর এএনএম এর ফর্ম ফিল আপটা শুরু হয়ে যাবে। তো আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ফর্ম ফিল আপ যখন শুরু হবে তখন কিন্তু আপনাদের হাতে 15 দিন সময় থাকবে। যে কোনো একদিন আপনারা সাইবার ক্যাফে গিয়ে বা মোবাইলের মাধ্যমে কিন্তু করে নিতে পারেন। আর আমি আরেকটা জিনিস বলে রাখছি, যখনই ফর্মটা ছাড়বে আমার এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কি করে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, যে টাইমে ছাড়বে সেই মুহূর্তেই কিন্তু আপনি সেই লিঙ্কটাও পেয়ে যাবেন, এবং কি করে বাড়ি থেকে বসে ফর্ম ফিল আপ করবেন, কি কি পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বুঝতে পেরেছেন বন্ধুরা। আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের এই প্রশ্ন যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট বের হয়নি, তাহলে আমি কি এই পরীক্ষায় ফর্ম ফিল আপ করতে পারবো? একদম করতে পারবেন। তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিকে 40% নাম্বার রাখতে হবে। আপনার সবগুলো বিষয়ে যদি 40% নাম্বার থেকে থাকে আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং ফর্ম ফিল আপ করার পরে যখন আমার রেজাল্ট পাবলিশ হবে সেখানে যদি সবগুলো মিলে আপনি যদি 40% পেয়ে যান তাহলে কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। অন্যথায় যদি আপনি পরীক্ষার ফর্ম ফিল আপ করেও থাকেন, 40% যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনারা পরীক্ষা দিয়েও কোনো লাভ হবে না। আর দ্বিতীয় বিষয়, এবছর কিন্তু জিএনএম এর ক্ষেত্রে বয়সটা কিন্তু বাড়াবাড়ির কোনো কাড়াকাড়ি নেই, আপনারা সবাই কিন্তু বসতে পারবেন। আর দ্বিতীয় কথাটা হচ্ছে চিন্তার কোনো কারণ নেই, সবাই যেরকম প্রিপারেশন নিচ্ছে আপনারা চিন্তা টেনশন ছেড়ে দিয়ে বিন্দাস প্রিপারেশন নিয়ে যান। সেলফভাবে নেবেন না কোচিংয়ে নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রিপারেশনের কোনো খামতি রাখবেন না। তার জন্যই বলছি ফর্ম ফিল আপ শুরু হলে সবাই একসঙ্গে করতেই পারবেন, কোনো অসুবিধা নেই, আপনারা শুধু প্রিপারেশন নিয়ে যান। আর এবারে কিন্তু সিট সংখ্যা প্রচুর থাকবে, তার জন্য কিন্তু সবার হওয়ার চান্স রয়েছে, সেদিকে খেয়াল রেখে আপনারা ভালো করে পড়াশোনা করে যান। আর যাওয়ার আগে আরেকটা জিনিস বিষয় সেটা হচ্ছে কোনো টেনশন করবেন না, আমি কিন্তু সবার আগে ভিডিও নিয়ে আসবো কি করে ফর্ম ফিল আপ করবেন, কি কি পরিবর্তন ঘটেছে, কিভাবে করবেন সম্পূর্ণটা। ঠিক আছে বন্ধুরা, শুভরাত্রি।